আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কোন মেয়ে যদি গর্ভবতী বা শারীরিক অসুবিধা থাকে, ওই সময়ে কোন কারণে তার স্বামী যদি তাকে নিজ 3 তালাক একবারেই দিয়ে দেয়, তাহলে কি তার তালাক হবে? সম্মানিত মুসলিম সমাজ, স্ত্রী যদি গর্ভবতী থাকে অথবা যদি নাপাক অবস্থায় থাকে, সেই সময় তালাক দেওয়াটা সেও নয়। নাপাক অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়াটা হলো বিদআত কাজ। কি কাজ বা? এটা সুন্নাত বিরোধী কাজ। তদরূপ একসঙ্গে 3 তালাক দেওয়া, এটা হলো সুন্নাত বিরোধী কাজ। এটা নাজায়েজ হবে, এটা নাজায়েজ হবে। তবে তালাকটা হবে কি হবে না? একজন মানুষ ছুরি হাতে নিয়েছে, কারো পেটে ছুরি মারা, এটা হালাল না হারাম? এজন্য বলুন না হারাম। কারো পেটে ছুরি মারা হালাল না হারাম? হারাম। এবার ছুরি মেরে দিয়েছে, হারাম হয়ে গেল। ছুরিটা মারা হলো, গুনাহ হলো কি হলো না? কিন্তু ছুরিটা ঢুকেছে কিনা পেটে? হ্যাঁ, গুনাহ হলে কাজটা হবে না। এইটুকু কেমন কথা? ওই পদ্ধতিটা ও সঠিকভাবে অবলম্বন না করার কারণে গুনাহগার হবে, এটা ঠিক, কিন্তু তালাক পড়ে যাবে। তালাক পড়ে যাবে। এটার উপর 4 ইমামের আপনার ইজমা রয়েছে, উম্মতের ইজমা হয়ে গেছে এটা। এই ইজমাটাকে সর্বপ্রথম আপনার ভাঙার চেষ্টা করেছিল ইবনে তাইমিয়া। কে জি? ইবনে তাইমিয়া, ওয়াহাবিদের বড় গুরু ইবনে তাইমিয়া। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বড় বড় মুহাদ্দিস, মাকিম, মুফাসসির, মুজতাহিদ আছে, ইভেন 4 ইমাম একমত যে কেউ যদি 3 তালাক একসঙ্গে দেয়, স্ত্রীকে তালাকটা পড়ে যাবে, যাতে তালাকটা নিয়ে কোনো মজাক না হয়। কথা বোঝা